মাঝদিয়াতে সেই বিখ্যাত দুই বোনের বিরিয়ানি, ওখানে এসেছিলাম আজকে একটা ভিডিও করবো বলে, কিন্তু আজকে আমাদের সঙ্গে বিশাল বড় স্ক্যাম হয়ে গেল। গরমের মুসুর ডাল আর বেগুন ভাজা দারুণ লাগছে। দাদা ভাত দিয়ে দাও তো, ভাত। দাদা তোমাদের এক প্লেট, এই এক প্লেট ভাত কত? 5 টাকা। 5 টাকা দাও, সাইড দিয়ে দাও। তোমার ভাত নেবে একটু? এখন নেবো না, পরে নেবো। তোমাদের এই যে লেবু লঙ্কা পেঁয়াজ নিলে পরে একটা পয়সা লাগে, শসা পেঁয়াজ নিলে পরে একটু দাও না, দাও শসা পেঁয়াজ দাও। এখানে শসা পেঁয়াজ নিলে পরে এক্সট্রা দাম দিতে হয় না, তো আপনারা চাইলে পরে এক্সট্রা পেয়ে যাবেন। আমি যেখানে যে চেয়ে খাই, চেয়ে খেতে ভালো লাগে, সে নেবেন, আপত্তি নেবেন। পেটে খিদা মুখে লাজ, এটা ঠিক না। এই চলে এলো হচ্ছে আমাদের থালি, এটা হচ্ছে সবজি ভাতের থালি। সবজি ভাত কত দাম? সবজি ভাত কত দাম? 40 টাকা। সবজি ভাতের মধ্যে কী কী আছে? এখানে আছে মুসুর ডাল, পটল আলুর তরকারি মানে ডালনা, আর এখানে একটা বড় সাইজের বেগুন ভাজা, শসা, পেঁয়াজ আর লেবু, আর আছে এখানে চিকেন কষা। কষা না, হ্যাঁ দুটোই চিকেন দেখছি, চিকেনের ঝোল। ঝোল আছে আমার কাছে, সেম সেম রোল। নমস্কার, আজকে আমরা এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে মাঝদিয়াতে। মাঝদিয়াতে সেই বিখ্যাত দুই বোনের বিরিয়ানি, ওখানে এসেছিলাম আজকে একটা ভিডিও করবো বলে, কিন্তু আজকে আমাদের সঙ্গে বিশাল বড় স্ক্যাম হয়ে গেল। এখানে আসার আগে আমি একবার ফোন করলাম, ফোন করে বললো দাদা আপনারা আসুন, এখানে দোকান আমাদের খোলা আছে। তো যথারীতি আমরা শ্যামনগর থেকে 10টা 42-এর ট্রেনটা ধরে, গেদে লোকাল ধরে আমরা চলে এসেছি মাঝদিয়াতে ঢুকলাম প্রায় যখন 12:15, এই সরি 1:45 এরকম সময়। তো আসার পর এখানে যথারীতি চলে এসেছিলাম দুই বোনের বিরিয়ানি দোকানে। তো এসে দেখলাম যে দোকানটা তো খোলাই রয়েছে, কিন্তু দোকান একদম নোংরা অবস্থায় পড়ে আছে। দুই বোনের বিরিয়ানি একদম নোংরা অবস্থায় পড়ে আছে, মানে চেয়ার টেবিল ছড়ানো ছেটানো, কাউন্টার ছড়ানো ছেটানো, ওদের প্যাকেট মানে গতকাল হয়তো খুলেছিল, বিরিয়ানি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মানে দোকানটা দেখলে এমন মনে হবে যে দোকানের মধ্যে গতকাল হয়তো ডাকাতি হয়েছে বা মারামারি হয়েছে, পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একজন সুইপার পরিষ্কার করছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে দোকান খুলবে, ও বললো হ্যাঁ খুলবে কিছুক্ষণ পরে। তো আমাদেরকে দেখে অলরেডি ওরা পালিয়ে চলে গেল সুইপার। তারপরে আধ ঘন্টা, প্রায় 1 ঘন্টা প্রায় আমি ওয়েট করলাম, দেখলাম যে দোকানে কেউ নেই, রাস্তায় চলে এলাম। কোথায় এলাম? সোজা এলাম হচ্ছে এটা পার্ক হোটেল। তো আমরা সোজা চলে এলাম হচ্ছে পার্ক হোটেল, এটা দক্ষিণাকালী মার্কেট, নদিয়া, মাঝদিয়া পার্ক হোটেল। খুব সুন্দর হোটেল এটা। আর এখানে কিন্তু মানে ছোটোখাটো বাঙালি থালি রয়েছে। এই দেখুন, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর শসা পেঁয়াজ দিয়ে, এর দাম হচ্ছে 40 টাকা। আর চিকেন ভাত যেটা আছে, চিকেন দিয়ে কত দাম পড়বে সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তাহলে খাওয়া দাওয়াটা শুরু করব। প্রচণ্ড গরম, তার মধ্যে উপরে পাখা চলছে বলে একটু পাখার আওয়াজ আসছে, কিছু করার নেই, একটু গরম নিয়ে। গরমের মুসুর ডাল আর বেগুন ভাজা দারুণ লাগছে। অনেকটা দূর কষ্ট করে এসেছি, আর দুই বোনের বিরিয়ানির যথারীতি আজকে আমাদের সঙ্গে পুরো স্ক্যাম করলো একদম, আমার মতন লোকের সঙ্গে, মিন্টুদার সঙ্গে। তো যাই হোক, আমি সবাইকে একটাই কথা বলবো, এই দুই বোনের বিরিয়ানি খেতে আসার আগে অবশ্যই তাদের সঙ্গে একবার যোগাযোগ করবেন। দোকান যদি সম্পূর্ণ ওপেন থাকে তবেই আসবেন, নাহলে একদম আসবেন না। এত দূর কষ্ট করে এসে কিন্তু মাঝপথে খালি পেটে বাড়ি যেতে হবে। তো 1 ফোড়নের ডাল, মুসুর ডাল, এই গরমের দুপুরে 1 ফোড়নের মুসুর ডালটা সত্যি খেতে খুব ভালো লাগে। আর পরে এক্সট্রা ভাত নিলে কত দাম পড়বে এই হোটেলে, সেটা আমি আপনাদেরকে জেনে অবশ্যই বলে দেবো। এখানে রয়েছে, এটা হচ্ছে কাগজি লেবু। এই কাগজি লেবু দিয়ে গরম ডালের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা। মানে এই পার্ক হোটেল মাঝদিয়াতে এখানে এসে কিন্তু
শুরুতে আমার মনের মতো খাবার পেয়ে গেছি, আমার মনের মতন খাবার পেয়ে গেছি। তার সঙ্গে এখানে কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল রয়েছে। বেগুন ভাজাটা খাই, তারপরে আসছি আলু পটল তরকারিতে। তো ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম। সামান্য একটু ভাত বেঁচে আছে, এই আলু পটল রসা দিয়ে খাবো, তারপরে এক্সট্রা ভাত নেবো। এখানে এক্সট্রা ভাত নিলে পরে তার দাম পড়বে 5 টাকা বাটি। মানে যখন এরকম ছোটো একটা বাটি ভাত দেবে 5 টাকা যাবে। তো আপাতত এটা দিয়ে খাই। আলু পটলের রসা বাড়িতে যেরকম হয় এখানেও ঠিক সেরকমই হয়েছে, আলাদা কিছু না, একদম বাড়ির মতো না, তাই তো? দাদা ভাত দিয়ে দাও তো। আলু পটলের রসাটা যে কোনো রান্না উপর থেকে দেখলেই বোঝা যায় তার স্বাদ কেমন হবে। আলু পটল রসাটা একদম ঘরোয়া উপায়ে তৈরি। আপনারা যেরকম ঘরে যখন বানাই ঠিক সেরকমভাবে এখানে তৈরি, যথেষ্ট ভালো হয়েছে খেতে। দেখতে তো মানে ওপর থেকে মানে দারুণ লাগছে, খেলে বোঝা যাবে। তো দারুণ মানে সত্যি দেখতে যেমন দারুণ, খেতেও দারুণ। এর মধ্যে একটু চিংড়ি মাছ পড়লে আরো বেশি ভালো লাগে, পটল চিংড়ি হয়ে যেত। আচ্ছা, তুমি যেমন রান্না করো সেরকমই হয়েছে, খেয়ে দেখো। নুন মিষ্টি একদম পারফেক্ট। পটলটাকে যদি একটু সাধারণ ভাজ দাও তাহলে ভালো হয়। ভেজেছে, অল্প ভেজেছে। তুমি যেরকম ঘর আলু পটল তরকারি করো সেরকম এই আলু পটল তরকারি রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। হেভি লাগবে। এটা হচ্ছে পার্ক হোটেল, দক্ষিণাকালী মার্কেট, নদিয়া, মাছদিয়া। তো পটল আলুর তরকারিটা তো ভালো লাগলো, অনেকটা আছে। না না, ছোটো নিয়ে নাও। না, অতটা নেবো না। নেবো না, এই চলে এলো এক্সট্রা ভাত। দাদা তোমাদের এক প্লেট ভাত কত? 5 টাকা। 5 টাকা দাও, সাইড দিয়ে দাও। আচ্ছা, তোমার ভাত নেবে একটু? এখন নেবো না, পরে নেবো। আচ্ছা, 2 প্লেট দিলে আমাকে, না 1 প্লেট দিলে? আচ্ছা ঠিক আছে। তোমাদের এই যে লেবু লঙ্কা পেঁয়াজ নিলে পরে একটা পয়সা লাগে, শসা পেঁয়াজ নিলে পরে একটু দাও না, দাও শসা পেঁয়াজ দাও। এখানে শসা পেঁয়াজ নিলে পরে এক্সট্রা দাম দিতে হয় না, তো আপনারা চাইলে পরে এক্সট্রা পেয়ে যাবেন। আমি যেখানে যে চেয়ে খাই, চেয়ে খেতে ভালো লাগে। দাও, হ্যাঁ দাও, ধন্যবাদ দাদা। সে নেবেন, আপত্তি নেই। পেটে খিদা মুখে লাজ, এটা ঠিক না। আলু পটল তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে। নুন ঝাল মশলা একদম পর্যাপ্ত আছে, একদম ঘরোয়াভাবে তৈরি, ঘরোয়া রান্নাবান্না। এবং এই তরকারিটাকে আপনারা রাতেরবেলা রুটির সঙ্গে খেতে পারবেন। কিন্তু যারা মনে করেন রাতে
রুটির সঙ্গে সাধারণ তরকারি খান তার জন্য খুব ভালো এটা। ওনাকে এক প্লেট ভাত দিবি? দিয়েছে এক প্লেট। দিয়েছ? হ্যাঁ। আচ্ছা। না লাগবে না। আলু পটলের রসা দিয়ে খাওয়া গেলে এবার খাবো চিকেন দিয়ে। চিকেনে একটা বড় সাইজের লেগ পিস দিয়েছে, দেখতেই পাচ্ছেন। লেগ পিস তোমার পাতে পড়ে গেছে? হ্যাঁ। না ঠিক আছে, খাও খাও। দারুণ হয়েছে চিকেনটা। ভালো হয়েছে। চিকেন খাবে না ভাত খাবে? ভাত চিকেন দুটোই খাবো। খাও। রসা নাও, রসা নাও। গরম একদম। গরম না হলে খেতে ভালো লাগবে। ঠিক আছে, তবে ঠিক আছে, জিরের ভাগটা একটু বেশি আছে। একটু তাড়াতাড়ি খাচ্ছি, মানে অনেকটা দূর এসেছি তো। এটা এখন মাছ দিয়া, এখন বাজে 2:20 ট্রেন আছে ডাউন শিয়ালদা, মানে যেতে টু শিয়ালদা ট্রেন আছে, তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে। যেরকম মাছ দিয়াতে প্রথমবার এসেছিলাম 2 বোনের বিরিয়ানি খাওয়া বলে, কিন্তু দুর্ভাগ্য আমার কপালে জুটো না। তো পার্ক হোটেলে আজকে চিকেনের থালি খেলাম, খুব ভালো লাগলো। আর বলে দিই চিকেন থালির দাম এটা যে সবজি ভাত থালি 40 টাকা, পরে ভাত নিলে মাত্র 5 টাকা পড়ে। আর চিকেন এই 4 পিস, এই 2 পিস, এই 2 পিস 4 পিস 140 টাকা। তো 140 টাকা। তাহলে পার পিস কত করে পড়লো? 35 টাকা করে। মানে 1 পিস মাংসের দাম হচ্ছে 35 টাকা। 35 দুগুণি 70, 70 দুগুণি 140 টাকা। ঠিক আছে, ক্যালকুলেশন। এবার খাওয়া দাওয়াটা করি। চিকেনে গ্রেভি দেখেছেন? যেমন গরম তেমন লাল লাল। ও, গন্ধটা হেভি বেরোচ্ছে। তবে চিকেনটা ঠিক আছে, কিন্তু ওরা এখানে প্রচণ্ড গুঁড়ো মশলা, যে ভাজা মশলা যেগুলো হয়, ভাজা মশলাগুলোকে প্রচণ্ড পরিমাণে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে ভাজা মশলা দিয়েছে। এত ভাজা মশলা দিয়ে চিকেন কষা কখনোই হয় না। ভাজা মশলা প্রচণ্ড পরিমাণে দিয়েছে। এত ভাজা মশলা চিকেন কষা হয় না। এতক্ষণ ঠিক খেলাম, লাস্টেই মুখটা মেরে দিল একদম। গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ সব কিছু যে ভেজে আমরা যে গাড়িতে গুঁড়ো করি, ওটাকে জাস্ট ঢেলে ঢেলে দিয়েছে। এতে পুরো মাংসের টেস্টটা নষ্ট হয়ে গেছে। খাওয়া বলে তো ঢেলে তো নিলাম, মানে ঝোলটা এতটা জিরে ভাজা মশলা গন্ধ বেরোচ্ছে, আর খেতে ইচ্ছে হচ্ছে না। মানে ভাজা মশলা এতটা পরিমাণ দিয়েছে যে খাওয়া যাচ্ছে না, মুখটা কেন না করে এমনি নর্মাল খাওয়া। মুখটা কেমন করছে যে মানে ঠিক কথা হবে। এর মধ্যে ভাজা মশলা এতটা পরিমাণ দিয়েছে যেটা খেতে পারলাম না, গ্রেভিটা ছেড়ে দিলাম। জাস্ট উপর থেকে চিকেনটা তুলে নিলাম, এই মশলাগুলোকে সাইড করে দিলাম, একটু ভাত আছে খেয়ে নিচ্ছি।
তো চিকেনটা আমার খুব ভালো লাগলো খেতে, তো চিকেনটা ভাবটাই নিয়ে নিলাম। তো খেতে খেতে আজকে ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম। তো আজকের এই ভিডিও দেখে আমার সঙ্গে যে স্ক্যাম হলো, দুই বোনের বিরিয়ানি আমার সঙ্গে যে স্ক্যাম করলো, দুই বোনের বিরিয়ানি খেতে এসে খেয়ে নিলাম হচ্ছে একটা ছোট্টখাটো চিকেন থালি। এটা হচ্ছে পার্ক হোটেল, দক্ষিণাকালী মার্কেট, নদিয়া, মাঝদিয়াতে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।